দেশ রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য তাদের বিরুদ্ধে এই তীর পুঙ্গব এই পুলিশ বাহিনী তারা ঝাঁপিয়ে পড়ে হায়নার মতো। আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই সরকারের নব্য ফ্যাসিবাদী যে আচরণ, সেই আচরণ অবিলম্বে বন্ধ করার দাবি জানাই। বন্ধুগণ, এই পর্যায়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার সমন্বয়ক, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী। সংগ্রামী কমরেড, নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের সংগ্রামী ভাই বোন এবং কমরেডগণ, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার তরফ থেকে, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের তরফ থেকে আপনাদের রক্তিম শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। আমরা এখানে সমবেত হয়েছি আরো একটা প্রতিবাদ ধ্বনিত করবার জন্যে। আপনারা জানেন, গোটা দেশে সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, কিন্তু শ্রমিকরা যদি দাবি করে, রিক্সাওয়ালারা যদি দাবি করে, নারীরা যদি দাবি করে, তাহলে এই রাষ্ট্রের প্রশাসন, আর্মি, বিডিআর, পুলিশ, তার সাথে মাস্তানরাও তৎপর হয়ে ওঠে। এখানকার শিক্ষকরা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে, মাধ্যমিক শিক্ষক, প্রাথমিক শিক্ষক, এমপিওভুক্ত কলেজ শিক্ষক, তারা যখন বলে আমরা এদেশের মানুষ তৈরি করবার কারিগর, অথচ আমরা অমানবিক জীবন যাপন করি, এই জায়গা থেকে আমাদের মুক্তি চাই, সেই জন্যে আমাদের অধিকারের সম্প্রসারণ চাই, অথচ সেই মাস্টারদের, সেই শিক্ষকদের পুলিশ হামলা করে। আমরা গতকাল এই বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ এবং জাতীয় গণফ্রন্ট যুক্তভাবে আমরা প্রস্তাব তুলেছিলাম, আমাদের দেশ ৭১-এর ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। আমাদের দেশ ২.৫ লক্ষ নারীর সংগ্রাম হানির মধ্য দিয়ে অর্জিত হয়েছে। আমাদের দেশ ১ কোটিরও বেশি মানুষ এখান থেকে দেশান্তরিত হয়ে অমানবিক জীবন যাপন করে ১০ লক্ষ নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ জীবন দিয়েছে সেই তাদের বস্তির সেই জায়গায়। তার বিনিময়ে এদেশের মুক্তিযোদ্ধারা সশস্ত্র যুদ্ধ করে জীবন দিয়ে স্বাধীন করেছে। সেই স্বাধীন দেশের স্বাধীনতা, স্বাধীন দেশের সার্বভৌমত্ব কোনো মতেই আপনি বিকিয়ে দিতে পারেন না। আমরা প্রশ্ন তুলেছিলাম, এখানে আমাদের যে বঙ্গোপসাগরের এতগুলো নৌঘাঁটি, আমাদের সেই ঘাঁটিগুলো বাস্তবে বিভিন্ন জায়গায় বহুজাতিক প্রতিষ্ঠানে কোম্পানিদেরকে দিয়ে বাস্তবে যার নিয়ন্ত্রক মার্কিন সাম্রাজ্যবাদ, সেই মার্কিন সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণ কোনো মতে দিতে পারেন না। কারণ এর মধ্য দিয়ে আমাদের নৌঘাঁটি, আমাদের সামরিক ঘাঁটি, আমাদের বিমান ঘাঁটি, তার যে নিরাপত্তা সেটা বিকৃত হবে। এটার মধ্য দিয়ে আপনি যে প্রস্তাব করেছেন, এখানে যে করিডোর দেবেন আরাকানে, এটার মধ্য দিয়ে বাংলাদেশ ভূখণ্ডকে একটা যুদ্ধ, মার্কিনীদের যুদ্ধ ক্ষেত্র বানিয়ে বার্মার উপর এবং আশেপাশের উপর আপনার সামরিক কর্তৃত্ব এবং সম্প্রসারণবাদী তৎপরতা চালানোর জন্য যে ব্যবস্থা করছেন, আমরা ইউনুস সাহেবকে বলেছি কোনো মতেই বাংলাদেশ মার্কিন সাম্রাজ্যবাদের যুদ্ধ তৎপরতার ঘাঁটি হতে পারে না। এই যুদ্ধ তৎপরতা পরিচালনার জন্য আপনি একদিকে যখন সামরিক অস্ত্র উৎপাদনের বিদেশি কারখানা প্রস্তুতের কথা বলছেন, অন্যদিকে
গোয়েন্দা তৎপরতা চালানোর জন্য স্টার লিঙ্ক নামে সেই যে ব্যবস্থা তৈরি করেছেন, আমরা তার বিরোধিতা করেছি। আমরা বলেছি কোনো মতেই আমরা এটা মানব না। সেই প্রতিবাদ করতে গিয়ে কালকে এর পরেও আপনারা যখন দুটো চুক্তি করেছেন, একটা চালু বন্দর সেটা ছেড়ে দিয়েছেন, আর একটা নতুন বন্দর করবার চুক্তি করেছেন, আর বাকি আরো 3টা বন্দর দেওয়ার চুক্তি প্রায় সম্পন্ন করেছেন। আমরা তার বিরোধিতা করতে গিয়ে আপনার ওখানে আমরা বিক্ষোভ প্রদর্শন যখন করতে গেছি, তখন আপনার পুলিশ ভীষণ শক্তিশালী হয়েছে, আমাদের আক্রমণ করেছে, নারী যুবক বয়স্ক সবাইকে আক্রমণ করেছে। সেই আক্রমণের প্রতিবাদে আজকে আমরা আবার উচ্চারণ করতে চাই, আপনি যত নিপীড়ন করবেন, যত নির্যাতন করবেন, দুর্নীতি অন্যায় দুঃশাসন পরিচালিত করছেন, আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন, সেই বিচ্ছিন্নতা আমরা আরো তীব্র করব। আপনার অন্যায় শাসন এদেশের মানুষ মানবে না। এদেশের মানুষের সেই প্রতিবাদের ধ্বনি আমরা এই যুক্ত সংগঠন আমরা সে উচ্চারণ করব, অব্যাহত রাখব এবং আমাদের আন্দোলন তীব্র করব। এই প্রতিশ্রুতি ঘোষণা করে আমরা আপনাদের আবার সবাইকে অভিনন্দন জানিয়ে জনগণকে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করা এবং ইউনুস শাসনকে বিরোধিতা করবার দাবি জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনাদের সবাইকে রক্তিম অভিনন্দন।